এই সামনেই কিন্তু লর্ড মুরুগানের একটা এত বড় মূর্তি, মানে এই মূর্তিটা এতটা লম্বা এবং এখানে টোটাল সিঁড়ি আছে প্রায় 272টা এবং ডিফারেন্ট কালারের হচ্ছে দেখুন সিঁড়িগুলো। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিই, আমাদের মা তারা বা মা কালীর পায়ের কাছে যে ফুল যায় জবা, সেটা কিন্তু মালয়েশিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, মানে জাতীয় ফুল। ভাবা যায় ইন্ডিয়ার থেকে মতো সাদৃশ্য পাচ্ছেন কি পাচ্ছেন না, একটা ফ্যাক্ট। গত পর্বে আমরা দেখিয়েছিলাম বাটু কেবে আসার জন্য কুয়ালালামপুর থেকে আমরা কিভাবে ট্রেনে উঠলাম, আর এই পর্বে থাকছে আমাদের বাটু কেব ঘোরার সম্পূর্ণ অভিজ্ঞতার বিবরণ। স্টেশন থেকে নেমেই স্পাইসি কাউন্টার বলে একটাই রেস্টুরেন্ট আছে, কিন্তু সেই রেস্টুরেন্টটাও দেখলাম যে প্রচুর খাবারের মধ্যে অনেক মাছি উঠছে, তো আমার দেখে খাওয়ার ভক্তি হলো না। প্লাস হচ্ছে যে ননভেজ খাবার ছিল, মন্দিরে যাচ্ছি, সুতরাং ননভেজটা খেলাম না। এখানে ভিতরে কিছু খেয়ে দেবে উঠতে হবে। প্রায় 320টা সিঁড়ি আছে, প্রায় 270টা সিঁড়ি আছে, সুতরাং সাতটা ভাঙতে গেলে তো একটু এনার্জি চাই। প্রচুর হনুমান কিন্তু এখানে আশেপাশে, চতুর্দিকে প্রচুর হনুমান। এই যে বাটু কেবসটা এখান থেকে শুরু, এই যে সুস্মিতা রাজ আসছে। জটায়ু মূর্তি রাখা আছে। পুরো এই মন্দিরটা কিন্তু চতুর্দিকে রামায়ণ মহাভারতের কিন্তু প্রচুর স্টোরিগুলো এখানে করা আছে, লাগানো আছে। এখানে এই একটা ছোট খাঁচার মতো করা, তাতে ময়ূর রাখার, প্রচুর মাংকি এখানে কিন্তু ডেঞ্জারাস, মানে যে কোনো সময় লোকে সব কিছু ছিনিয়ে নিয়ে চলে যায়। মাংকি থেকে সাবধানে থাকতে হবে। ট্রেন্ড হয়ে গেছে পুরো, খেতে না দিলে ছাড়বে না। ময়ূর পাখনা মেলেছে। রিঙ্গিত, মানে 140 টাকা দাম হচ্ছে মোটামুটি নারকেলের। ডাবের জলও প্রচুর, জল। ডাবটা কিন্তু প্রচণ্ড মিষ্টি। আমি বেসিক্যালি একটু বললাম যে একটু মানে বুঝিয়ে সাইন ল্যাঙ্গুয়েজে যে ডাবের মধ্যে একটু মোটা নারকেলের ভাগ থাকলে তাহলে সেটা নারকেলটা খেয়ে নিলে অনেকটা খিদেটা মিটে যাবে। অন্য এখানে কি খাবো ঠিক বুঝতে পারছি না। কেমন ভালো ডাবটা? মিষ্টি খুব, জলটা খাচ্ছি আম, ভালো মিষ্টি আছে। পুরো ল্যাংড়া আমের মতো, ল্যাংড়া আমি হয়তো বিদেশে বেরোলে ফ্রুটস খেলে আর কোনো চিন্তা নেই, শরীরও খারাপ হবে না, পেটও ভরবে। আমরা চলে এসেছি এখানে এখন কিন্তু বাটু কেবের সামনে, ঠিক মন্দিরের সামনে। এই মন্দিরটা কিন্তু 1891 সালে ইন্ডিয়ান তামিল একজন ব্যবসায়ী কে থাম্বুসামাই পিল্লাই, উনি কিন্তু এটা প্রথম স্টাবলিশ করেন। আগে এখানে শুধুমাত্র গুহা ছিল, প্রায় 400 মিলিয়ন বছর আগে এখানে শুধুমাত্র একটা অ্যাক্টিভ ভলকানো ছিল, যেটা ভিতরে গিয়ে আমরা দেখব। তো তারপর থেকে কিন্তু এখানে প্রায় যত তামিলিয়ান সম্প্রদায়ের লোকরা কুয়ালালামপুরে যত বেড়েছে এবং এখানে এই মন্দিরটা আরও প্রসিদ্ধ সমৃদ্ধ লাভ করেছে। এই সামনেই কিন্তু লর্ড মুরুগানের একটা এত বড় মূর্তি, মানে এই মূর্তিটা এতটা লম্বা এবং এখানে টোটাল সিঁড়ি আছে প্রায় 272টা এবং ডিফারেন্ট কালারের হচ্ছে দেখুন সিঁড়িগুলো। প্রথমটা হচ্ছে ডিফারেন্ট ইয়েলো, গ্রিন, রেড, মানে ভিবজিওরটাকে রিপিট করে বারবার। তো এইটাকে কিন্তু প্রচণ্ড কালারফুল লাগে এই মন্দিরটা, সবাই জানে এই স্টেয়ারকেসটার ব্যাপারে। আর হচ্ছে যে এটা কিন্তু যখন আমরা একদম উপরে উঠে যাবো তখন মুরুগানের যে মাথা সমান
সেটা সেই জায়গাটায় কিন্তু আমরা পৌঁছে যাবো সিঁড়ি থেকে। ওঠাটা একটা চ্যালেঞ্জ সবার কাছেই, তো এখানে আমরা ভগবানের নাম করে চেষ্টা করে দেখছি যাই। আর একটা কথা বলার সেটা হচ্ছে যে এই একটা মুসলিম কান্ট্রিতে বসে তার মাঝখানে একটা হিন্দু মন্দির, এরকম এত সমাগম, এত জাঁকজমক এবং এত ভক্তি শ্রদ্ধা ভরে লোকে পুজো দিতে আসে, এত মান্য করে, এটা সত্যি দেখার মতো। মানে এটা মানে সত্যি মালয়েশিয়াকে আমার সেকুলার কান্ট্রি বলেই মনে হয়। মানে যে কোনো কান্ট্রির কিন্তু টলারেন্সের উপর ডিপেন্ড করে, হচ্ছে যে রিলিজিয়ান টলারেন্সের উপর ডিপেন্ড করে কান্ট্রিটা কতটা সেকুলার কি সেকুলার না। এখানে যেমন চাইনিজ টেম্পল আমরা দেখালাম সেরকম আছে, এরকম বাটু কেভ আর হচ্ছে যে মসজিদও আছে, সব পাশাপাশি কিন্তু সহাবস্থান করছে। ধরুন এবার আমরা যাবো হাট থেকে উঠতে আস্তে আস্তে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট দিই, আমাদের মা তারা বা মা কালীর পায়ের কাছে যে ফুল যায় জবা, সেটা কিন্তু মালয়েশিয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, মানে জাতীয় ফুল। ভাবা যায় ইন্ডিয়ার থেকে মতো সাদৃশ্য পাচ্ছেন কি পাচ্ছেন না, একটা ফ্যাক্ট। মানে দাঁড়াও, এর উপরে ভালো ছবি। এই হচ্ছে সিঁড়ি, পুরো একটু একটু করে উঠতে হবে। জয় বাবা মুরুগান। পুরো কালারফুল সিঁড়িগুলো কিন্তু গ্রিন, মানে যে ধাপে ধাপে যেন ছবি ওঠার জন্য গ্রিন, রেড, দারুণ লাগছে, ইয়েলো, প্রচণ্ড কালারফুল লাগছে। এক একটা করে করে প্রচণ্ড খাড়াই সিঁড়ি, পা ফেলে ফেলে উঠছে। এই হনুমানের দৌড়াত্ম শুরু হয়ে গেছে, জল নিয়ে লোকের থেকে খাচ্ছে। ফরেনাররা ওদের একটু উৎপাত করে বেশি। সবে এতখানি এসছি, এখনও টোটাল 272টা সিঁড়ি যেতে হবে। সিঁড়িগুলো এতটাই খাড়া এবং ছোট, কিন্তু নিচের দিক তাকালে মাথা ঘুরছে। পুরো হাল বেহাল, এতটা অব্দি উঠে এসছি। কেমন অবস্থা, কেমন অবস্থা? কষ্ট তো একটু হচ্ছে, সিঁড়িগুলো খাড়া আছে, তারপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যে বিশ্রাম নেব তার উপায় নেই। হনুমান, এত হনুমান। এটাকে ধরে ধরে নাড়াচ্ছি। মুরুগানের হাইটের সমান সমান চলে এসেছি এতক্ষণে, হাইট ওয়াইজ। হনুমানগুলো কি শুরু করেছে, বাবা, এটা কি ভর্তি হনুমান। লাইট ফাইট সব খুলে ফেলছে। হ্যাঁ, লাইট ফাইট সব খুলে ফেলছে। ওদের ওই জন্য তো ওদের বাদর বলা হয়। বাদর কি সাথে সাথে বলে? বাদরামির তো শেষ নেই। আকাশ পুরো কালো করে এসছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আমরা প্রায় গুহার মুখে চলে এসছি। অবশেষে পৌঁছে গেছি, রিচড, সামিট রিচড। এই যে ভিতরে গুহার জায়গাটা, চতুর্দিকে দেখে বোঝা যাচ্ছে 400 মিলিয়ন বছর আগে কিন্তু এখানে একটা অ্যাক্টিভ ভলকানো ছিল। অ্যাক্টিভ ভলকানোর ভিতরটা পুরো ফাঁপা হয়ে যাওয়াতে এখানে একটা গুহা তৈরি হয়েছিল। তারপরে যেরকম বললাম, তামিল ভদ্রলোক উনি 1891 সালে এসে ওইটা কিন্তু প্রতিষ্ঠা করেন ভিতরে। কুয়ালালামপুরে আসলে কিন্তু বাটু কেভ একটা মাস্ট টু ভিজিট প্লেস। শুধু হিন্দু ধর্মের লোকরা না, এখানে কিন্তু সব ধর্মের লোকরাই আসছেন, সবাই ছবি তুলছেন, কোনো রকম বাধা নিষেধ নেই। কিন্তু হিন্দু ধর্মের লোকরা হয়তো মন্দিরের ভিতর অবধি যাবেন, বাকিরা হয়তো ভিতর অবধি যাবেন না, শুধু ফটোগ্রাফি করে চলে আসবেন। চলে এসছি অবশেষে, চলো এবার। কোল্ড ড্রিঙ্কস খেলে হতো না? এখানে দোকান আছে, সব কমার্শিয়ালাইজড।
চলে এসছি, আমরা আগে ভিতরটা ইয়ে করে আসি। বৃষ্টি আসছে। বাইরেটা বাইরে জু আছে। ও এটা তো সত্যিকারের মুরগি, আমি তো ভাবলাম যে ওটা ওদের স্ট্যাচু বোধ হয় কোনো। বাবা, আরাকু ভ্যালিতে আমরা যেরকম বোরাকে গেছিলাম এখানেও ঠিক সেরকম উপর থেকে কিন্তু টপ 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 করে জল পড়ছে। এই হচ্ছে ভিতরটা, এতটা বিশাল গুহা। এবার হচ্ছে লাস্ট ধাপ হনুমানের মন্দির। লাস্ট ফিউ স্টেপস আর অলওয়েজ ভেরি ডিফিকাল্ট। আমরা এসে পৌঁছে গেছি লর্ড মুরুগানের দরবারে। এই হচ্ছে ভগবানের বিগ্রহ, তার জন্য এতটা কষ্ট করে উঠে আসা, এত লোক, এত হাজার হাজার লোক, কিন্তু এই ভক্তি ভরে এতটাই উঠে আসছে। এই দর্শন আমাদের কমপ্লিট হলো। পৌঁছালে অবশ্যই শেষে পৌঁছালাম। চলো, এদিকে মা দুর্গা, ওখানটা কিছু একটা আছে, ওখানে আর অন্য কোনো ভগবানের মূর্তি, চতুর্দিকে অনেক ভগবানের মূর্তি ছড়ানো ছিটানো। তো বোরা কেপ থেকে এখন হনুমানটা প্রসাদটাকে জোর করে ওনার থেকে নিয়ে খেয়ে নিল। এখানে হনুমানের উৎপাত মারাত্মক। আর কাছে যদি ফলের প্যাকেট, মিষ্টি, থামস আপ বা কোল্ড ড্রিঙ্কস কিছু থাকলে তাকে ছাড়ছে না হনুমান, জলের বোতল হাতে থাকলেও। বাটু কেভ থেকে এখন আমরা নেমে আসছি, এরপর আবার কেল সেন্ট্রালের দিকে যাব ট্রেন ধরে। আশা করি ব্লগটা সবার ভালো লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটা প্রেস করবেন আর সাথে থাকবেন। খুব শিগগিরই ফিরবো নতুন একটা ব্লগ। টাটা, বাই বাই। To the city streets, we began to feel the fire. আমরা কিন্তু ট্রেনের একদম লাস্টে বসে আছি, সামনে কিন্তু কোনো ড্রাইভার বা কোচ কিচ্ছু নেই। এই যেখানে আমরা বসে আছি সামনে কিছু বাইরেটা The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night.